হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো শুভ সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমি ব্রাশ করা থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে তো আমি উনুনটা পরিষ্কার করে নিয়েছি। উনুনটা পরিষ্কার না করলে কিন্তু ভালোই লাগে না কোনো কিছু। উনুন তো পরিষ্কার না হলে রান্না করা হবে না, তাই উনুনটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। তোমরা দেখতে থাকো কেমন। আর এই যে আমার পুচকু মেয়েরা উঠে গেছে, উঠে করে দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে। তো উনুনটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে আমি চলে এসেছি এখন কিছু বাসন মাজতে। তো বাসন মাজতে এসে করে দেখছি হাঁড়ি কড়া, দেখতেই পারছো খুব কালি বসে গেছে, কারণ আমরা উনুনে রান্না করি। আর গ্রামে তো উনুনে রান্না ছাড়া কিসে রান্না হবে, গ্যাসে তো বেশি ব্যবহার করা হয় না। যেহেতু আমি উনুনে রান্না করি তাই হাঁড়ি কড়াতে প্রচুর কালি বসে, তো অনেকক্ষণ লাগে আমার হাঁড়ি কড়াগুলো মাজতে। তো আমার হাঁড়ি কড়াগুলো মাজা হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে, যে গ্যাসটাটুকু পরিষ্কার করে নিয়েছি, কারণ গ্যাসটাও খুব নোংরা বসে গেছিলো। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এখন চা করতে হবে। তো সকালবেলা চা তো খেতেই হবে। আমার যেহেতু চা খাওয়ার প্রতি খুব এনার্জি নেই, কিন্তু দিদি আছে, দিদিকে তো চা দিতেই হবে। তো ওকে চা দেওয়ার জন্য আমি এখন চা চাপাবো। তো তার জন্য আমি বলি গ্যাসটা একটু পরিষ্কার করে নিই, আর গ্যাসটাটুকু পরিষ্কার করে নিই করে এখন আমি চাটা চাপিয়ে দিচ্ছি। তো তোমরা, আর আমার মেয়ে উঠে গেছে, তো ওকে আমি জল বিস্কুট দিয়ে দিয়েছি খেতে। ও যে ওকে চা দেবো না বলে, কারণ চা ছোটো বাচ্চার পক্ষে খুব ভালো না, তো ওকে আমি চা দেবো না খেতে, তার জন্য আমি জল বিস্কুট দিয়ে দিলাম খেতে। ও জল বিস্কুট খুব আনন্দ করে খেয়ে নিয়েছে। আর দিদির জন্য চাটা আমি নিয়ে যাই। আর বাবা আর মা তো ওরা পুজো না করলে খাবে না, তো ওদের জন্য এখন চা করছি না। পরে তখন যদি খেতে যায় তখন চা বানিয়ে দেবো। তো এখন দিদিকে দিয়ে দিই চাটা, দিয়ে করে এখন তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, কারণ মা তো বাগান যাবে কাজ করতে, বাগানে কাজ করে, তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিতে হবে। তো আমি দিদিকে চাটা দিয়ে দিলাম, দেখতে কেমন চুপটি মারে বসে আছে চা খাওয়ার জন্য। আর এখন আমি চলে এসেছি রান্না করতে। তো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত টপকিছে, আর তার জন্য আজ রান্না করব কলা আলু দিয়ে তরকারি করব। তো তার জন্য কলা আলু নিয়ে বসে গেছি কাটতে। আর আমাদের বটিনটা দেখতে পেয়েছে, এত বড় বটিন, দেখে করে সবাই বলে যে এটা মাছ কাটা বটিনের মতন বটিন। তো কী করবো, শ্বশুর বাড়িতে আছে, তখন আমি এটাই বেশি ব্যবহার করি। খুব ভালোই লাগে কাটতে, তাড়াতাড়ির মধ্যে কাটা হয়ে যায়। আর এই যে আমার মেয়ে দেখছি খুব দুষ্টুমি করছে, ও এখন পেন টেন খুলে ঠিক করে দিচ্ছে। তো এখন বলছে মা আমাকে একটু আদর করো, তো ও আগে আদর করে দিলাম। সকাল থেকে উঠে করে খেলা করছে, তাই এটুকু আদর করে দিলাম। আর বাচ্চা তো ওটুকু আদর খেতে চাইবেই, তো রান্নার মাঝে মাঝে এটুকু করতে হয়, তাতেই ও খুশি হয়ে যায়। আর ও চারধারে খেলা করে, আর আমিও ওকে দেখে দেখে রান্নাটা করে নিই। তো আমি এই যে সবজিগুলো কাটছি, সবজিগুলো কাটতে কাটতে ওকে ডাকছি, আমি বলে কোন বাড়ির দিকে যাস না বাড়ি। আর অনেকদিন ভিডিও বানানো হয় নাই গো, তো ভাবছি এবারে ভিডিও বানাবো। যদি সবদিন না পারে তো সপ্তাহে 2টি হলেও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। অসুবিধার কারণে ভিডিও বানা হয়নি, জানতে তো পারছো পরিবারের ব্যাপারে হঠাৎ কোনো অসুবিধা হয়ে গেলে ভিডিও বানানো যায় না। তো কি করব, চেষ্টা করছি এবার আবার নতুন করে ভিডিও করবার। তো তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থাকো কেমন। আর এই যে আমার ভাত হয়ে গেছে, এখন আমি রান্নাটা ছটপট করে নিই। তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্নাটা করছি। তো আমি আলু কলার তরকারির সাথে কিছু সয়াবিন মেশাবো। তো তার জন্য সয়াবিন আমি আগেই ভেজে নিয়েছি, আর এখন পেঁয়াজ আর লঙ্কা ভাজছি। তোমরা এরকমভাবে ঘরে রান্না করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। তো আমি রান্নাটা ঝটপট করে নিই, কারণ এখন ছোটো বাচ্চা আছে বাড়িতে, এখন ওকে দেখতে হবে। বাড়িতে তো কেউ থাকবে না, মা চলে যাবে বাগান। আর দিদিও কানে ঠিক মতন শুনতে পায় না, যে ওর ভরসায় রেখে দেবো, তাই আমাকে নিজেই দেখতে হয়। তো কী করবো, তাড়াতাড়ি রান্না বান্নাটা শেষ করে নিই করে, বাড়ির কিছু কাজ আছে তো সেগুলো করে নেব। করে নিই করে তারপর ওকে দেখতে হবে। ও খুব দুষ্টুমি করে জানো, তার জন্য ওকে আমাকে সারাদিন দেখতে হয়। কী আর করা যায় বলো। এখানে আমাদের বাড়িতে কোনো সেরকম ছোটো বাচ্চা নেই যে ছোটো বাচ্চার সঙ্গে খেলা করবে। তো একলাই যেমন পারে সেরকম খেলা করে, আর বাকি টাইমটা আমি ওর সাথে খেলা করি। তো সেরকমভাবেই আমাদের সারাদিনটা পেরিয়ে যায়, কী আর করা যাবে। তো আমার যে এখন সব কিছু মশলাপাতি দিয়ে করে আমি জল দিয়ে দিয়েছি রান্নার মধ্যে, সবজির মধ্যে। আর এখন এই সবজির মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে করে খুব সুন্দর করে কষা কষা করে রান্নাটা করে নেব। করে নেওয়ার আগে তো আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে করে একটু ভালো করে সিদ্ধ হতে থাকুক। তো তার আগে আমি চলো, আমার রান্নাঘরটাটুকু এলোমেলো হয়ে আছে, তো রান্নাঘরটাটুকু গুছিয়ে নিই। তো আমার রান্নাঘরটাটুকু যদি না গোছানো থাকে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। যেহেতু যত জায়গায় কাজ থাকুক, রান্নাঘরটাটুকু গোছাগুছি না হলে কিন্তু মনটা ফ্রেশ হয় না। তো তার জন্য হচ্ছে ডাবাডাবিগুলোটুকু এলোমেলো হয়ে আছে, এগুলো আমি একটু পরিষ্কার করে নিই, একটু ঠিকঠাক করে বাইরে রেখে দিই। তো দেখো আমি ডাবাগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি,
কালকে বাড়িতে ছিলাম না, তার জন্য এরকম উল্টাপাল্টা হয়ে গেলো। বাড়ির বাবা রান্না করছিল, তো রান্না এরকম করতে এরকম রেখে দিয়েছে। এখন যে করে হোক রান্না করে রেখেছিল, কালকে একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য যাই হোক রান্নাবান্না করছে, যেমন পারছে সেরকম করে রেখেছে যেহেতু। আর এই যে দেখো আমার কিন্তু ঠিকঠাকভাবে পরিপাটি করে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আমাদের গরিবের বাড়ি, গ্রামের বাড়ি, আমাদের সেরকম কোনো জিনিস নেই যে তোমাদেরকে দেখাবো। তো যেমন আছে আমরা সেরকমভাবে তোমাদের কাছে দেখাবার চেষ্টা করছি। আমি তো গ্রামে আর কেমন থাকবে বলো, শহরের মতন তো আবার অত কিছু কিনতে পারা যায় না। যখন জনটা থাকে সেটা নিয়ে মানিয়ে নিতে হয়। তো যতটুকু জিনিস থাকে সেইটুকু জিনিস দিয়েই আমি সাজিয়ে রাখার চেষ্টা করি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে কিছু বাসনপত্র ছিল, মাজা ঘষা করেইছিলাম, সেগুলো জল জড়ে গেছে, তো সেগুলো রেখে দিলাম। আর তারপরে চান টান করে চলে এসেছি এখানে পালঙ্কটা গোছাতে। তো রান্নাবান্না কমপ্লিট তো আগেই হয়ে গেছে। তো চান টান করে এখন বলছি একটু বিছানাটা কমপ্লিট করে দিই। আর এই যে শাশুড়ি মা চলে এসছে বাগান থেকে দুপুরবেলা, তো বলছে এখন খাবার দাবার দাও। তো বলছি আগে একটু এগুলো পরিষ্কার করে নিই, তারপরে খাবার দাবার দেবো। তো এখন আমার মেয়ে এসে একটু খেলা করছে, তো তার ফাঁকে আমি বলছি একটুকুন এখন ঘরটা গুছিয়ে নিই। তো এই যে দেখুন ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে বিছানার মধ্যে একটা কাঁথা পেতে দিলাম। তো আমাদের গ্রামের মধ্যে এরকমই সবাই করে, আমিও ঠিক এরকমই করি। আমার দেখে দেখি সবাই অনেকে এরকম করছে। তো কাঁথাটা যদি বিছিয়ে রেখে দেওয়া হয়, তো পালঙ্কর যে পাতনটা আছে সেই পাতনটা কিন্তু জোড়া জোড়া হয়ে যায় না। আর এই ঘরটার মধ্যে বাচ্চাটা সবসময় খেলা করে, তো তার জন্য কাঁথাটা দিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধা হয়। আর এই যে দেখো কেমন লাগছে আমাদের ছোট্ট পালঙ্কটা। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে এসেছি মেয়ের কিছু জামা কাপড় গোছাতে। এখন তো শীতকাল পড়েই গেছে জানো, খুব ঠান্ডা। তো তার জন্য এই যে মেয়ের সোয়েটারগুলো একটা ডাবার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যখন জনটা দরকার সেটা বার করব। আর মেয়ে জনগুলো পরে সেগুলো রেখে দিয়েছি। আর এই যেটুকু ঝাঁটপাট করে নিচ্ছি, এখন বিকেলবেলা তো হয়েই গেল, একটু ঝাঁটপাট না করলে কিন্তু কি চলে, তো ঝাঁটপাট করে নিচ্ছি। তো ঝাঁটপাটটা হয়ে যাক, তো তারপরে একটুকু ঘোরাঘুরি তো হবে কি, তো তার জন্য তাড়াতাড়ি ঝাঁটপাটটা করে নিচ্ছি। আর মেয়ে এখনও ঘুমিয়ে গেছে। যদি বাচ্চা একটুকু জন্য ঘুমায়, তো সব মায়েদের একটাই স্বভাব, তাড়াতাড়ি সব কাজ করতে লেগে যায়, কারণ জানি বাচ্চা এখন ঘুমিয়ে আছে, উঠলে কিন্তু আর করতে পারা যাবে না, ওকে নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হবে। তো তাড়াতাড়ি যে বাকি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিই। তো আমিও সেরকমই খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিই। এখন নিজেকে একটুকু সাজবার কাজে ব্যস্ত করে নিলাম, যেহেতু এখন ঘুমিয়ে আছি, তো তার জন্য একটু মাথাটা পরিপাটি করে নিলাম। আর এটা দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো ভিতর ঘরে আছি, শুধু তো মাথা বাঁধলেই হবে না, তার জন্য একটু সাজতেও হবে। তো তার জন্য আমি নিয়ে এসেছি একটা ফেয়ার লাভলি মেখে নিলাম। আর ফেয়ার লাভলি মেখে করে টুকু সিঁদুরটা পরে নিলাম, পরে নিয়ে করে আর ওই যে একটুখানি গলায় না মালা ছিল না, কানে ছিল না, তাই একটু কানের পরে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলো আমাকে দেখতে। বাড়ির ভিতরে লাইট জ্বলছে, কিন্তু তার মধ্যে অতটা ভালো দেখাচ্ছে না, তো আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। তো দেখো তোমরা, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন আমি চলে যাচ্ছি ছাদের উপর। তো ছাদে আমার কিছু কাপড় মেলা আছে, তো সেগুলো আমি কুড়িয়ে নিয়ে আসবো। তো দেখো ছাদটার থেকে আমাদের বাড়িটা কীরকম লাগছে দেখতে, চারপাশটা গ্রামের পরিবেশ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। ছাদটায় উঠলে কিন্তু মনটা ভরে যায়। আর এই ফাঁকা টাইমে ছাদটায় উঠে করে অর্ধেক টাইম আমি কাটিয়ে দিই, তো খুব সুন্দর লাগে। আর এই যে আমার এখন কাপড়গুলো তো কুড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানেই আমি ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। এত দূর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।